ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি পাগলের বেশে মঈনুদ্দিন চিশতির সামনে আয়েশা দাঁড়াইলেন। দাঁড়ায়া বলতেছে, বাবা রে, আজকে 7 দিন যাবত আমার পেটের মধ্যে কোনো খানা নাই। আল্লাহর ওলিরা তারা খায় না, তারা ইসলামের দাওয়াত দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা তিনি 7 দিন খায় না, কিন্তু নদীর পাশ দিয়া যাচ্ছিলেন, একটা ফল আপনারা সবাই জানেন। ওই ফলটা তিনি ক্ষুধার তাড়নায় তিনি বক্ষণ করলেন। বক্ষণ করার পরে তিনি চিন্তা করলেন, কার গাছের ফল? একটা ফল খাইয়া জানেন 12 বছর তারা গোলামি করছে। এমনে এমনে বাবা আল্লাহর ওলি হওয়া যায় না, এমনে এমনে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন না। আল্লাহর ওলি হইতে মানুষের ভালোবাসা লাগে, ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলুন, ঠিক কিনা? মানুষের মনে কষ্ট দিয়া আল্লাহর ওলি হওয়া যায় বলে জোরে কর না। মানুষের মনে কষ্ট দিয়া আল্লাহর ওলি হওয়া যাবে না। বন্ধু বন্ধু রে, এবার মঈনুদ্দিন চিশতিরে বলেন, আজকে 7 দিন যাবত আমি কিছুই খাই না। মঈনুদ্দিনের মা চলে গেল। ছোটবেলা থেকে মঈনুদ্দিন কোনোদিন নামাজ কাজা করে নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজও তিনি কাজা করে নাই। ওই মঈনুদ্দিন চিশতি কেমনে তার ভিতরে এলমে লদুনি, কেমনে ওনার ভিতরে এলমে মার পর ঢুকলো একটু বইলা যায়। পাগলের কাছে না গেলে আপনি দিন দুনিয়া আপনি ত্যাগ করতে পারবেন না। বন্ধুরে, একটা আছে জাহের, আরেকটা হইল বাতেন। যদিও সংক্ষেপ সময় আমি সবকিছু বুঝাইতে পারবো না, অল্প সময় আপনারা বুঝা নিবেন। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যখন পাগল গেল, পাগল যাওয়ার পরে মঈনুদ্দিন চিশতিরে বলতেছে, ও মঈনুদ্দিন, 7 দিন যাবত বাবা আমি কিছু খাই না, আমারে কিছু দিতে পারবানি? মঈনুদ্দিন চিশতি গরিবে নেওয়াজ, গরিবে নেওয়াজ। মঈনুদ্দিন কেন গরিবের বন্ধু বললেন? একদিন মঈনুদ্দিন চিশতির আব্বা মঈনুদ্দিনের হাত ধরে ঈদগার মধ্যে নিয়ে যায়। আপনার সন্তানকেও আপনি ঈদগার মধ্যে নিয়ে যান। কিন্তু মঈনুদ্দিন চিশতির আব্বার অনেক সম্পত্তি ছিল, অনেক টাকা ছিল, টাকার কোনো অভাব ছিল না। মঈনুদ্দিন চিশতি আজমির সানজেরে যখন ওনার বাবা ওনারে নিয়ে যাচ্ছেন 7 বছর বা 8 বছরের, এবার ঈদগার মধ্যে যায় গো, তাকায়া দেখে একজন ছেলে, একটা ছেলে গাছের গোড়ার মধ্যে বইসে বইসে কান্দে। বন্ধুরি, ও আমার নতুন ঘাটির বন্ধু। এবার মঈনুদ্দিন চিশতি আজমিরে ওনার বাবা যখন একটু সামনে গেলেন, মঈনুদ্দিন চিশতি একটু পিছনে গিয়া সন্তানটারে বলে, বাবা তুমি কেন কান্দো? এ ভাই তুমি কেন কান্দতেছো? ছেলেটা ডাক দিয়া কয়, নিবাইল আগুন জ্বালায়ও না, সবাই ঈদগার মধ্যে জামা পয়রা ঈদগার মধ্যে যায়, আমার কি মনে চায় না আমি নতুন জামা পয়রা ঈদগার মধ্যে যাইব? এই ছেলেটাই বলে, আমার মা নাই, আমার বাবা নাই। আজকে কত জনে মা বাবার হাত ধইরা ঈদগার ময়দানের মধ্যে যায়। যদি আজকে আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার নতুন একটা পাঞ্জাবি বানায় দিত, নতুন একটা কাপড় বানায় দিত। আরে আমার নতুন হাটির বাবারা, কোনদিন মার মনে আঘাত দেন না। যার মা নাই সে বুঝে মা হারা বেদনা কত, যার বাবা নাই সে বুঝে বাবা হারা বেদনা কত। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না কলে? জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন? মা কি আমাদের নিয়ামত না কিয়ামত? এই মিয়া, আমি সাদ্দাম তো আপনারা জানেন আমার আব্বাই কেমনে আমাদেরকে লেখাপড়া করাইছে। এখানে মগবাজার ছোট ভাই বড় ভাই সবাই আছে। শুনেন আমার আব্বা কিভাবে আমাকে কষ্ট করে লেখাপড়া করাইছে। এখন আমি নিজে যতটুকু গড় পারছি তোলার চেষ্টা করছি, গরিবের সন্তান। নিজে এবার উমরা গিয়েছি, নিজের টাকা দিয়ে এবার চিন্তা করেছি আমার বাবা মাকে আমি একবার হইল আল্লাহর গড়টা দেখাইবো। যেই বাবা মার উসিলায় আমি মক্কা মদিনায় দেখতে পারলাম, খোদা কি কসম, তুমি যদি তোমার মা বাবার খেদমত করে যাইতে পারো, এই মিয়া কিসের বউ? দুনিয়ার বউ তোমাকে তেজ্য করে দিবে, তোমাকে পৃথক করে দিবে। কিন্তু বাবা মা, তুমি যদি মাকে 12 বছর খাবার না দাও, 12 বছর ভাত না দাও, তারপরও মার কাছে গিয়া যদি তুমি একবার গিয়া মা বলে ডাক দাও, মা 12 বছর কষ্ট দূর হয়ে যাবে।
ঠিক কিনা বলেন? এই মার মনে কষ্ট দিবেন? বলেন মা কি আমাদের নিয়ামত না কিয়ামত? জোরে কোন মা কি আমাদের নিয়ামত না কিয়ামত? তাইলে সকলে ওই নিয়ামত যার নাই সে বুঝে মা হারা বেদনা কত, যার বাবা নাই সে বুঝে বাবারে যেই দিন বাপ নামের ছায়াটা তোমার মাথার মধ্যে না থাকবে ওই দিন বুঝবা বাপ হারা বেদনা কত। আজকে তুমি বুঝতে পারো না, তুমি একটা অন্যায় করলে তোমার বাবা গিয়া ওই যে মেম্বারের কাছে গিয়া বলে আমি আমার সন্তান অন্যায় করে নাই, অন্যায়টা করেছে আমি, আমার দিকে তাকাই আপনি মাফ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই বাবা যেদিন থাকবে না ওই দিন বুঝবেন। আমি আল্লাহর কাছে প্রায় সময় দোয়া করি, আল্লাহ আমার কারণে তোমার মা বাবাকে নিয়ে যাইবা না। আহারে আমার তো নিয়ত আছে মা বাবাকে নিয়ে যাওয়ার। এই যে এখন নিয়ে যাব, আপনাদের নতুন হাটি থেকেও 4 জন আলহামদুলিল্লাহ যাওয়ার নিয়ত করেছে। কন্যা আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহ। এর জন্য সকলে মোহাব্বতে আমার সাথে সাথে বলেন মা কেন। এগুলো হচ্ছে আমি মা বাবার দোয়ার ফসল। আমি বলেন যতটা আলেমই বলে যেই ব্যক্তি নাকি মা বাবার খেদমত করতে না পারবে সে কখনো আলেম হইতে পারবে না, সে কোনোদিন উন্নত করতে পারবেন না। বলবেন হুজুর হ্যাঁ তো অনেক উন্নত হয়ে গেছে, একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মার দোয়া লাগবে। আরে হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর তো পরের কথা, আগে মার কাছে দোয়া চান। 5 জন হুজুর দিয়া দাওয়াত দিলেন, 10 জন হুজুর দিয়া দাওয়াত দিলেন, কোনো কাজ হবে না। এই দোয়া আল্লাহর কাছে পৌঁছাইবে না। যদি মার কাছে একবার গিয়া বলতে পারো, একচুয়ালি পান নিয়া 10 টাকার পান নিয়া যদি বলো মা তোমার জন্য এই পানটা আনছি, ওয়াল্লাহি খোদা কি কসম, মার কাছে দিতে দেরি, মা মুস্কি হাসি দিতে দেরি, আল্লাহর দরবারে মার দোয়া কবুল হইতে দেরি না। জোরে কন্না সুবহানাল্লাহ। এর জন্য সকলে ওই মার দিকে খেয়াল করে বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মায়ে দিলেন কত সুখ। ঠিক কিনা বলেন? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মায়ে দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খুদার আরো সহে না, সহে না, সহে না। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। জোরে জোরে কি মারহাবা বলবেন না? আমার বন্ধুরা কষ্ট হইতেছে। মা দুঃখিনী হযরতে খাজা গরিবে নওয়াজ 8 বছরের এই খাজা মঈনুদ্দিন চিশতি গিয়া বলেন কয় হুজুর আমার কোনো মা নাই, আমার বাবা নাই, আজকে কত জনের সন্তানকে ঈদগার মধ্যে নিয়ে যান। আরে নতুন ঘাটির বাবারা, এই যে রমজান মাস আসবে, আসবে 17 রমজান 18 রমজান গেলে আপনার সন্তানের জন্য আপনি নতুন নতুন কাপড় কিনবেন। কিন্তু বন্ধুরে একটা এতিমখানা চালাই, এতিমের মুখের দিকে তাকাইলে দেখা যায় আরে আমরা তো মাদ্রাসাটা বন্ধ দিয়া দেই, কিন্তু এতিমেরা কোন জায়গায় যায়? একটা আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দিতে পারো, এই এতিমের উসিলায় আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। যদিও এই দিকে যাব না রে বন্ধু। এবার বলতেছে হুজুর আমার তো কাপড় নাই, আমি ঈদগার মধ্যে কিভাবে যাব? মঈনুদ্দিন চিশতি নতুন জামাটা ছেলেটারে খুইলা দিয়া বলতেছে এই নাও তোমার নতুন জামা আমি দিয়া দিলাম, তুমি ঈদগার মধ্যে চলে যাও। যেই মাত্র নতুন জামা খুলছে গো
নতুন জামাটা খুইলা এবার গরিব সন্তানের কাপড়টা ছিঁড়া জামাটা মঈনুদ্দিন চিশতি গায়ে দিয়া ঈদগার মধ্যে যায়। মঈনুদ্দিন চিশতির আব্বা ডেকে ডেকে বলে আমার সন্তান কই? পিছনের দিকে তাকিয়ে দেখে কিরে আমার মঈনুদ্দিন চিশতির তো এমন জামা ছিল না, এমন পাঞ্জাবি ছিল না, আমার মঈনুদ্দিনের পাঞ্জাবিটি ছিঁড়া, তার এই পোশাকটাটি পুরান। এবার মঈনুদ্দিনকে ডাক দিয়া বলে মঈনুদ্দিন রে, ও খাজা মঈনুদ্দিন তোমার কেন ছিঁড়া জামা? আমার মুর্শিদ কেবলা আমার মাহবুল্লাহ বাজান উমরার আগে মঈনুদ্দিন চিশতি আজমির শরীফ থেকে ঘুরে আসলেন। আহা ওই জায়গার মধ্যে গিয়া জিয়ারত করলেন। আমিও নিয়ত করেছি ওই জায়গার মধ্যে যাওয়ার নিয়ত করেছি। কন্যা আলহামদুলিল্লাহ। বন্ধুরে শুধু এটাই বুঝাইতে চাচ্ছি, অনেকে আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলল, কিন্তু আমরাও ওলিদের ব্যাপারে কথা বলি কেন? আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ভারতের জমিনের মধ্যে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই, কোনো তাবিন আসে নাই। ভারতের জমিনে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? চাঁদের রাইতে আইসরে মুর্শিদি চাঁদেরি বাহার, আমার জন্য কিনা আইনো আমার গলার হার। মারহাবা বলেন। এটা হচ্ছে পীর মুরিদের কথা। তোমার হাততে তামিশাইয়া দি বরে ও প্রাণের মুর্শিদি রে, তুমি ধীরে 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 যাইও রে। আমার যেই দিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মারফিন শাড়ি। হামিদ আমার যেই দিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনা আইনো সাদা মারফিন শাড়ি। তোমার নিজ হাতে কাপড় পরাইয়া দিও রে ও প্রাণের মুর্শিদি রে, তুমি ধীরে 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 যাইও রে মুর্শিদি, ধীরে ধীরে যাইও রে। আরে এইগুলো হচ্ছে প্রেম, প্রেমের গজল। এইগুলো হচ্ছে যেহেতু মুর্শিদ আসলেই আমরা এইগুলো বলার একটু সুযোগ পাই। আর না হলে আমরা অন্য অন্য মাহফিলে আমরা নবীজির শান, সাহাবীদের শানে মানে আমরা আলোচনা করি। যখন মুর্শিদ কেবলার আসে তখন দেখবেন প্রত্যেকটি ওলি প্রেমিক, প্রত্যেকটি যতটি বক্তা আছে সবারই একটা এশক বাড়ে, কারণ আল্লাহর ওলিদের কাছে আসলে ব্যাটারি চার্জ হয়। জোরে কর না সুবহানাল্লাহ। আর জবান খুলে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরের বাবা ডাক দিয়া বলতেছে, বাবা তোমার গায়ের জামাটা কই? এবার মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, আব্বা গো, আব্বা গো, ওই দেখেন গরিব একটা সন্তান, ওই সন্তানটার কোনো মা নাই, কোনো বাবা নাই। আব্বা আমি বাড়িতে গেলে নতুন জামা পরতে পারবো, কিন্তু এই ছেলেটা নতুন জামা পরতে পারবে না। এর জন্য সে মসজিদের মধ্যে সে ঈদগার মধ্যে আসতেছে না। এগো আব্বা, আপনি আমার বাবা আছেন, আমাকে নতুন জামা কিনা দিবেন, কিন্তু এই ছেলেটাকে আব্বা কে নতুন জামা কিনা দেবে? বন্ধুরে বন্ধুরে, মঈনুদ্দিন চিশতির বাবা দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতির বাবা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি ওলি আল্লাহ বানায়া দাও। আল্লাহ গো, আমি কিছুই চাই না। বাবারে সবার দোয়া এক কথা, মা বাবার দোয়া এক কথা। সবার দোয়ার মধ্যে পর্দা থাকে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। তোমার কাজ হয় না বাবার কাছে গিয়া যদি বলো, আব্বা আপনি আমার জন্য দোয়া করেন, ও মা আপনি আমার জন্য দোয়া করেন, খোদার কসম মা বাবা দোয়া করলে তোমার জীবনের চাকা আল্লাহ ঘুরাই দিতে পারে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার মঈনুদ্দিন চিশতির বাবা মঈনুদ্দিনের মার কাছে গিয়া বলতেছে, আজকে কি এমন ঘটনা ঘটছে তুমি জানো না? কয় কি ঘটনা? কয় মঈনুদ্দিন চিশতি এমনি 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 কাপড়
কাপড়টা দান করে দিছে। আবার মঈনুদ্দিন চিশতির মা হাত তুইলা দোয়া করলেন, সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করলো কয়জন? জোরে বলুন কয়জন? বন্ধুরা রে আমার, এই দুইজন দোয়া করলেন। এর জন্যই এটা বললাম, উনি হচ্ছে মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ। গরিবের বন্ধু হইল মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। ওই ওলি আল্লাহদের স্বভাব চরিত্র আমরা চাই কি চাই না? ওলি আল্লাহদের রঙে রঙিল হইতে চাই কি চাই না? এবার পাগল ওই বাগানের মধ্যে আইসা পাগলটা বলতেছে, কয় দিনের অনাহার? জোরে কোন, এই যে মনে আছে, জোরে কোন। 7 দিনের অনাহার। এই পাগলটা মঈনুদ্দিন চিশতির কাছে আসার পরে মঈনুদ্দিন চিশতি উনি পাগলের মতো হইয়া বলতেছে, আব্বা আপনি কি খাইবেন? বাজান আপনি কি খাইবেন? আরে বাবা অনুরোধ করি, কোনদিন পাগল ফকির আসলে তাদেরকে তাড়ায়া দিয়েন না, কারণ পাগল ফকির তোমার মুর্শিদের রূপ ধইরাও আসতে পারে, তোমার মুর্শিদ হয়েও আসতে পারে, তোমাকে পরীক্ষা করার জন্য আসতে পারে। বন্ধুরে, এর জন্য একজন আল্লাহর ওলি মুরিদের বাড়িতে ভিক্ষুক সাইজা গেছিল। যাওয়ার পরে তিনি ছিলেন চেয়ারম্যান, ওনার কাছে গিয়া বলছে, আপনি আমারে কিছু ভিক্ষা দেন। ওই চেয়ারম্যান বললেন, আমার বাড়িতে কোনো খাবার নাই, কোনো ভিক্ষা নাই, যাও এইখান থেকে চলে যাও। যেই দিন মুর্শিদের বাড়ির মধ্যে উরুস হইল, যেই দিন মুর্শিদের বাড়ির মধ্যে ওয়াজ হইল, ওই দিন দেখা যায় চেয়ারম্যান সাহেব একটা তিনি কি করলেন, চাউল পাঠায় দিলেন। এবার মুর্শিদ কেবলা ডাক দিয়া বলতেছে, আমার বাড়ির মধ্যে একটা চাউল আসতেছে, এই চাউলগুলা তুমি ফেরত দিয়া দাও। তোমরা সবাই বলো এইটা, এই চাউল এই দরবারে আসতে পারবে না। বন্ধুরি, এবার চেয়ারম্যান সাহেব পাগল হইয়া মুর্শিদের দরবারে গেলেন। বাজানো বাজানো, আমি কি এমন অন্যায় করলাম? আপনি কেন আমার চাউলগুলা নিচ্ছেন না? আমার চাউলগুলা কেন দরবারের মধ্যে ঢুকতে দিচ্ছেন না? এবার ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, তুমি আমার এই দরবারের মধ্যে লোক দেখানো তুমি চাউল দিচ্ছ, তুমি আমারে দেখানোর জন্য দিচ্ছ। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা অন্তরের খবর জানে কে জানে না? আর জবান খুলে বলুন, জানে কে জানে না? মুর্শিদি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। বলেন, বান্ধব তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। হায় ও আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, দয়াল আমার কেহ নাই। বলেন, জবানটা খুলে বলেন, মুর্শিদি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ। আমি বুঝতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই দয়ালের ছবি গো। জোরে বলবেন না মারহাবা। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই দয়ালের ছবি গো। ও আমার থাকার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই। আমার থাকার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পাই। দয়াল আমার কেহ আয়, বান্ধব তুমি বিনে এই বাজান আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বাজান আমার কেহ নাই। জোরে কি মারহাবা বলবেন না? বন্ধুরে আরো জবান খুলে বলুন না মারহাবা।
এবার চেয়ারম্যান গিয়ে হুজুরের পায়ে ধরে বলে, বাজান আমার কি এমন অন্যায় হয়েছে, আপনি এই অন্যায় অপরাধের কারণে আপনি কেন আমার চাউলগুলা দরবারের মধ্যে নিচ্ছেন না? মুর্শিদকে আমরা ডাক দিয়া বলতেছে, বাবা আগে তোমার অন্তরটাকে পরিষ্কার করো। ও বন্ধু, তরিকতের সবক হইল মুর্শিদের দরবারে যখন যাইবা আগে তুমি নিচে আত্মশুদ্ধি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মুর্শিদ যদিও আত্মশুদ্ধির কথা ওই দিকে যাব না, এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবারে তোমার বাড়িতে একটা ভিক্ষুক গিয়েছিল, এক সপ্তাহ আগে তোমার বাড়ির মধ্যে একটা ভিক্ষুক গিয়েছিল, তোমার স্মরণ আসেনি? এবার লোকটা চেয়ারম্যান সাহেব বলতেছে, হ্যাঁ বাবা আমার বাড়িতে ভিক্ষুক গিয়েছে, এটা জানি আমি আর ভিক্ষুক। ও বাজান আপনি কেমনে জানলেন? আল্লাহর ওলিদের কাশফ খোলা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করতে হবে, একটা হইল জাহের আরেকটা হইল বাতেন। যেইটা দেখা যায় এটা হলো জাহের, যেইটা দেখা যায় না এটা হইল বাতেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে, মুরাকাবা মুশাহাদা করলে তারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পায়। জোরে কোন ঠিক কি না? আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আর জবান খুলে বলেন কে? বন্ধুরে, দুনিয়ার মোবাইলটা বানাইছে আমার আল্লাহ, তাদেরকে ব্রেন দিয়েছেন। ইহুদিরা এই মোবাইলটা বানাইলো, অথচ ইহুদিরকে ব্রেন দিছে কে? জোরে কোন কে? একটু বুঝার জন্য বলতেছি। যদি এই মোবাইলটা দিয়া আপনি সৌদি আরব যদি মক্কা মদিনা লাইভ দেখতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি লন্ডন থেকে দেখতে পারেন, আপনি যদি ইয়ামিন থেকে দেখতে পারেন, আপনি যদি সৌদি আরব থেকে আপনার সন্তানের সাথে এক সময় একই টাইমে আপনি যদি ভিডিও কলে কথা বলতে পারেন, কোনো তার নাই, কোনো কিছু নাই, হাওয়ার মাধ্যমে আপনার সন্তানকে আপনি দেখতেছেন, এই নলেজ দিয়েছেন কে? জোরে বলেন কে? ইহুদিদেরকে এই নলেজ দিতে পারে, আপনার কি জ্ঞানে ধরে না, বিবেকে ধরে না? আল্লাহর ওলিরা যদি চক্ষু বন্ধ করে, খোদা কি কসম তুমি যেই জায়গার মধ্যে থাকো আল্লাহর ওলিরা সেকেন্ডের মধ্যে তোমার বিপদ তোমার উদ্ধার করতে পারে। কথা বলেন ঠিক কি না? আর জবান খুলে বলেন ঠিক কি না? আল্লাহর ওলিরা পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যারা বলে পারে না তাদের জন্য ওলি আল্লাহরা পারে না, ঠিক কিনা বলেন? যাদের বিশ্বাস আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী যেই কোণার মধ্যেই থাকুক, এর জন্যই তো বলে যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যারে দুই চরণে চরণ জগন মদিনা ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। জোরে জোরে বলেন না মারহাবা। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি উনি বাগানের মধ্যে যখন গেলেন, এবার ভিক্ষুক সংক্ষেপ করে দিচ্ছি, এবার ভিক্ষুক যখন তার কাছে খাবার চাইলেন, এবার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন এই বাগান থেকে কিছু ফল পাইরা দিলেন। এই ফলগুলা পাগল বক্ষণ করলো। বক্ষণ করার পরে বন্ধুরে এই ফলগুলা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির পাগল খাওয়ার পরে তৃপ্তি পাইলেন। তৃপ্তি পাওয়ার পরে এই মুখ থেকে কিছু খাবার, কিছু আইটা জিনিস তার মুখে কেন আমরা মুর্শিদের আইটাটা যে মুর্শিদের খাবারটা কেন আমরা খাইতে যাই? বন্ধুরে, অনেকে গিন্নান আমরা মুর্শিদের খাবারটা খাইতে চাই, কারণ এই জিনিসটা হইল বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, ও আমার নতুন ঘাটির বাবারা, এবার মঈনুদ্দিন চিশতি যখন একটু বললেন, বাবা একটু তুমি হা করো, যেই মাত্র হা করলেন মঈনুদ্দিন চিশতির মুখের মধ্যে মুখ থেকে পাগলটাই ফলাই না মঈনুদ্দিন চিশতির মুখের মধ্যে দিলেন। কিন্তু মঈনুদ্দিন চিশতি এমন পাগল হয়ে গেলেন, মঈনুদ্দিন চিশতি ডাইনে কয় আল্লাহ, বামে কয় আল্লাহ, পিছনে কয় আল্লাহ, সামনে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন পাগল হইছে গো। মঈনুদ্দিন চিশতি বাগানের মধ্যে পাগলের মতো হয়ে গেল। এবার আল্লাহর ওলি, আমাদের দরবার শরীফে একটা নিয়ম আছে, যদি কেউ জিকির করতে করতে কারো হাল উইটা যায়, যখন তার থামাইতে পারে না মগবাজারের জমিনের মধ্যে, তারে কি করে কানে কানে গিয়ে একটু ফু দেয়, এটার ওষুধ আছে। সুবহানাল্লাহ।
জোরে কোন সুবহানাল্লাহ। এই ওষুধটা হচ্ছে আল্লাহর ওলিরা দেয়, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, কবরের মধ্যে গেলে তুমি যে কবর থেকে আযাব থেকে মুক্তি পাইবা, এটার মেডিসিন কোন জায়গার মধ্যে আছে? কোরআন পড়লে পাইবা না, হাদিস পড়লে এই মেডিসিন তুমি বার করতে পারবা না। ডাক্তারের কাছে যাও, তুমি গ্যাস্ট্রিকের ওষুধ তুমি নিজেই তো খাইতে পারো, কিন্তু তোমার পেটে সমস্যা, তুমি কেন ডাক্তারের কাছে যাও? কারণ ডাক্তার সাহেব জানে এই কোন রোগের কোন ওষুধ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের কাছে যাইবেন, বাজান আমার কাশপোটা খুইলা দেন, আমার এই অন্তর চক্ষুটা আপনি খুইলা দেন। ওয়াল্লাহি খোদা কি কসম, তুমি যদি মুর্শিদের দরার মতো ধরতে পারো, তুমি যদি জাতি সাহেবের লেজের মধ্যে ধরতে পারো, তাইলে তোমার মুর্শিদ তোমার কাশপো খুইলা দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা পারে কি পারে না? এবার মঈনুদ্দিন চিশতি যেই মাত্র পাগল হয়ে গেছে গো, এবার মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি, উনি এমন হাল হয়ে গেল, এবার পাগল তার মাথার মধ্যে ধরলেন, মাথার মধ্যে দইরা তিনি কি যেন মনে মনে বললেন। বলার পরে এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, বাজান আপনি কোন পাগল আমি জানি না, কিন্তু আমি হইলাম নবীজির আওলাদের রাসূল, আমি হইলাম নবীজির বংশধর, আপনি আমারে মুরিদ করায় দেন। এবার বন্ধু ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমি মুরিদ করাইতে পারবো না, আমি তোমাকে মুরিদ করাইতে পারবো না। তুমি এমন একজন জায়গার মধ্যে আল্লাহর ওলি আছে, উসমান হারুনের কাছে যাও। সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নেওয়াজ আজমেরি ওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াজ ওয়ালা, দার দুই চরণে চরণ জগন মদিনা ওয়ালা, আমার খাজা গরিবে নেওয়াজ আজমেরি ওয়ালা। পিতৃ রাজ রাজা বলে পানি দিব না, ওযু গোসলের হলো বড়ই যন্ত্রণা, ঠিক কিনা বলেন? পিতৃ রাজ রাজা বলে পানি দিব না, ওযু গোসলের হলো বড়ই যন্ত্রণা। গোটা আনার সাগরের পানি বরিলেন লোটায়, গোটা আনার সাগরের পানি বরিলেন লোটায়, আমার খাজা গরিবে নেওয়াজ আজমেরি ওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার বললেন কই যাও? ওসমান, জোরে কোন? ওসমান হারুনের কাছে। কার কাছে? খাজা বাবার আলোচনা শুনলে কি খারাপ লাগে? জোরে কোন? আরে মিয়া, ওলি আল্লাহরা অনেক সাধনা করেছে, অনেক কষ্ট করেছে, আমার নবীজি মুরাকাবা করছে, আল্লাহর ওলিরাও করে। সুবহানাল্লাহ। এগুলা করার দরকার আছে কিনা? শুধু আসবেন আর যাইবেন, পীরের দরবারে গেলে শিখবেন কি মিয়া? আল্লাহর ওলির দরবারে তোমারে সবক দিছে, বাবা 1200 বার দুরূদ শরীফ পড়বা, 1.25 লক্ষ বার দুরূদ শরীফ পড়বা, বলে কিনা? কিন্তু এইগুলা আদায় করে একদিন কি পীর সাহেবের কাছে গেছেন, বাবা আপনি তো আমারে এইগুলা ওজিফা দিবেন? এই মিয়া শুনেন, পীরের দরবারে বায়াত হইছেন, আমরাও তো পীরের কাছে বায়াত হইছি, আমরা তো কিছু আল্লাহর ওলিদের জীবন কাহিনী কিছু পড়ি, আল্লাহর ওলিদের কাছে বায়াত হইছেন, এমনি আপনি জান্নাতে চলে যাবেন? দলে কি যাওয়া যাবে? আল্লাহর ওলিদের কাছে যখন সবক দিছে, কিছুদিন পর আবার বাজানের সাথে দেখা করতে হবে। বাজান আমি তো এতটুকু আমল দিছেন, 1200 বার দুরূদ শরীফ পড়ছেন, বলছেন 1200 বার পড়ছি, বাজান এখন কি করব? আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করে তোমার কাশপোটা দেখবে, যখন দেখবে এরপরে বাজান আবার বলবে তুমি 1.25 লক্ষ বার পড়ো বা এতবার পড়ো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে তোমাকে দিতে দিতে মিয়া আইলেন আর গেলেন মুর্শিদের দরবারে, আর বিরিয়ানি খাইলেন, এই মগবাজার দরবারে গাড়ি লইয়া গেলেন, কিন্তু কি শিক্ষা গ্রহণ কইরালেন? মেন হচ্ছে মুরাকাবা মুশাহাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলা বললে তো বলবে যে অল্প বয়সে এগুলা কি বলে। আমি ছোটবেলা থেকেই এই আধ্যাত্মিকতা বইলেই বড় হইছি, কারণ এই আধ্যাত্মিক কথার মধ্যেই এর জন্য আল্লাহর ওলিরা বলছে, খুঁজতে যাইয়া আল্লাহ রাসূল, সামনে পাই মুর্শিদের ছবি। জোরে কোন সুবহানাল্লাহ। এইগুলা যখন ওই পর্যায়ে চলে যাবেন, তখন আপনি বলতে পারবেন, ঠিক কিনা বলেন? এগুলা শিখার আমার দরকার আছে কি নাই? মঈনুদ্দিন চিশতি তো শরীয়তের আলেম ছিল, বখতিয়ার কাকি তো শরীয়তেরই ছিল, মনসুর হেল্লাস তো শরীয়তেরই ছিল, কিন্তু তারা কেন আবার পরে ওই জগতে চলে গেল? যখন আপনি হাল অন্যরকম হয়ে যাবে, মুর্শিদ যখন সবক আপনাকে অন্যরকম দিবে, আপনি আমল করতে 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 আল্লাহর নৈকট্য লাভ করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার বাবারা কষ্ট হইতেছে না? আমার ভাইয়েরা, এবার মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি উনি গেলেন ওসমান হারুনির কাছে। জোরে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? বন্ধু, বন্ধু রে, এবার ওসমান হারুনির কাছে গেলেন। ওসমান হারুনির কাছে গিয়া বলতেছে, হুজুর আপনি আমাকে মুরিদ করান। মুরিদ হওয়া এত সহজ কথা না, আমরা তো এখন মুরিদ হইয়া যাই বন্ধু, বন্ধু রে। এবার ওসমান হারুনি বলেন, না আমি তোমাকে মুরিদ করাইতে পারবো না। আহারে পাগল বলছে ওসমান হারুনির কাছে যাওয়ার জন্য, কিন্তু ওসমান হারুনি বলে মুরিদ করাইতে পারবে না। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি তো পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। উনি একজন আওলাদ রাসূল হইয়াও একজন পীরের হাত ধরছে। খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী সবার পীরের পীর, উনিও একজন পীর ধরছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, এবার মঈনুদ্দিন চিশতি রে বলে, না আমি তোমারে মুরিদ করাইতে পারবো না, আমি তোমাকে মুরিদ করাইবো না। এবার কি করলেন? দরবারের মধ্যে খিদমতের মধ্যে লেগে গেলেন। দরবারের মধ্যে তিনি খিদমত করা শুরু করলেন। এই দরবারের মধ্যে থাইকা তিনি 20 বছর তিনি আল্লাহর কালাম পড়লেন। তিনি আলেম হইলেন, কামেল হইলেন। সবকিছু তিনি যত কিতাব আছে সবকিছু ওনার সিনার মধ্যে ভরপুর করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, এর জন্যই বলে আলেম হইলে পীর চিনে না, পীর চিনে ভাই মুরুকে। আলেম হইলে পীর চিনে না, পীর চিনে ভাই মুরুকে। হীরামণি মুক্তা চিনে, পীর চিনে ভাই কয়জনে। হীরামণি মুক্তা চিনে, পীর কয়জনে। দাড়ি টুপি জুব্বা হইলে কয় না যেন মাওলানা। দাড়ি টুপি জুব্বা হইলে কয় না যেন মাওলানা। আমার নবীর প্রেমের পাগল যারা, তারাই হইল মাওলানা। আলেম হইলে পীর চিনে না, পীর চিনে ভাই মুরুকে। আলেম হইলে পীর চিনে না, পীর চিনে ভাই কে। হীরামণি মুক্তা চিনে, পীর চিনে ভাই কয়জনে। জোরে জোরে বলেন না মারহাবা। এবার মঈনুদ্দিন চিশতি তিনি শরীয়তের জ্ঞান অর্জন করলেন, তরিকতের জ্ঞান অর্জন করলেন, হাকিকতের জ্ঞান অর্জন করলেন। এবার মারফতের জ্ঞান যখন উনি অর্জন করবে, এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, ও মঈনুদ্দিন রাত্রের 12টা বেজে গেছে, আসো তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের প্রেমের খেলা হইল রাত্রে, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর ওলিরা আমার আল্লাহর সাথে কানেকশন লাগায়, প্রেমের কালেকশন। আরে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। আরে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদ শোনে। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। মানুষ নে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। হায়রে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদ শোনে। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। অবশেষে কারণে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। হায়রে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। বন্ধুরা রে আমার, এবার মঈনুদ্দিন চিশতির রাত্রে কয়টায় ডাক দিলেন? জোরে কর, জোরে কর না। কি অফিসের মানুষ ঘুম ধরছে নাকি? জবান খুলে বলুন কয়টা? আল্লাহর ওলিদের প্রেমের খেলা কয়টা? রাত্রে 12টার পরে তাহাজ্জুদের নামাজের সময়। জোরে কর না সুবহানাল্লাহ। যখন আপনি ঘুমায় যাইবেন, আল্লাহর ওলিরা রাত্রে 12টা বাজে, দুনিয়ার মানুষ সকলে ঘুমে তারা ভেবুর, তখন আল্লাহর ওলিরা রাত্রেবেলা চক্ষু খুলে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার কলহবের ডাকতার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলহবের ডাকতার। হায়রে দয়াল আমার কলহবের ডাকতার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার তার। যদি চাও যদি দর মুর্শিদের হাত দর বাবা বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির
শান, হায়রে যিনি গায়া লা নবীজির শান আছে প্রমাণ তার মুর্শিদ আমার কল। আবার যদি হয় তোর মনের টান দর মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান, হায়রে যিনি গায় আল্লাহ নবীজির শান আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক তার। বলো মুর্শিদ আমার তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমাদের কলবের ডাক্তার, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাই? আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মঈনুদ্দিন চিশতি তিনি যখন রাত্র 12টা বাজে গেলেন, আল্লাহর ওলি উসমান গনি বললেন, বাবা তুমি আমার সামনে বসো। এবার যেই মাত্র আল্লাহর ওলির সামনে বসলেন, এর জন্য বাবা বলবো যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা থাকবে আপনি পিছনে ডাইনে বামে কোনো দিকে বসবেন না, আপনি মুর্শিদের দিকে মুতাওয়াজ্জু হয়ে বসবেন, আল্লাহর ওলিদের দিকে দেন খেলে বসবেন। বন্ধুরে এই জায়গা থেকে আল্লাহর ওলিদের কাছ থেকে তাওয়াজ্জু আসতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মঈনুদ্দিন চিশতি যখন সামনে বসলেন, বসার পরে এবার খাজা বাবার ডাক দিয়া বলতেছে, উসমান গনি বাবা চক্ষু বন্ধ করো। এবার চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে এবার বলতেছে তুমি কোরআন তেলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যেই মাত্র কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করতে 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 বলতেছে খতম চিনায়া দিছে। আমরা বারবার নবীজির রওজা মুবারকের মধ্যে জিয়ারতে গিয়েছি। জোরে কন্না মারহাবা। আরো জবান খুলে বলেন না মারহাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। নারে তাকবীর।